এবার কিভাবে মুনাজাত করবেন? আ আ সবার তো আর সব মুনাজাত করার দায়িত্ব না। দেখেন জুমার নামাজ যখন পড়তে যায় তখন তো ইমাম সাহেব মুনাজাত করে, লম্বা মুনাজাত করে। তখন তার মুক্তাদির অত বড় মুনাজাত শিখার দরকার না। দেখেন অর্থাৎ দৈনন্দিন জীবনে কোরআন হাদিসে যে মুনাজাত প্রতিটি মুসলমান নরের শিখা উচিত সে একটা মুনাজাত আছে না দেখেন। অর্থাৎ সবার যে দায়িত্ব কমপক্ষে যেই দায়িত্ব মুনাজাত করার দায়িত্ব সে একটা মুনাজাত আছে কিন্তু। কোনো ওয়াজ নসিহত হইলে তখন তো বড়, বড় আলেম হুজুররা দেখে লম্বা মুনাজাত লয়। ইজতেমার মাঠে বিরাট বড় মুনাজাত লয়। ঠিক আছে না? ওগুলা তো আছে ওগুলা তো মনে করেন ইসলামের বুজুর্গ পৃথিবীতে শেষ আছে। এখন কি বুজুর্গরা মরে গেছে ভাই, ঠিক আছে না? পরের বুজুর্গ কি মরে গেছে? এই সাবজেক্টটা আছে। তারপর সবার প্রতি নারী পুরুষে কমপক্ষে কতটুকু মুনাজাত জানতে হবে সেটাও কিন্তু একটা শিখার বিষয়। কিন্তু কতটুকু জানতে হবে সেটা আমি বলেছি। কমপক্ষে এতটুকু বলতে হবে যে রব্বির হামহুমা কামা রব্বিয়ানি সগীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কমপক্ষে ৩ টা তো কইবেন আরবিতে। তারপর মনে করেন যে বলবেন যে প্রথম নিজের জন্য চাইবেন। আল্লাহ কইছে যে নিজে বাঁচো তারপর আহলে ওয়ালকে বাঁচাও। ঠিক আছে না? অর্থাৎ নিজের জন্য দোয়া করবেন যে আমার সারা জীবনে আ কালেমার নামাজ ও হজ জাকাতের যাবতীয় সমস্ত কিছু আল্লাহ তুমি কবুল করে নিও। দুরূদের মাধ্যমে করবেন, দুরূদের মাধ্যমে কবুল করে দুরূদ শরীফ তো পড়তে হবে, দুরূদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না দেখেন। দুরূদের মাধ্যমে কবুল করে নিও। তারপরে ইসলাম কোরআন হাদিস যত বিধিবিধান আছে হালাল হারাম, সুদ, ঘুষ, আ আ শিরক, কুফরি, মুনাফেকি, বেদাতি, নাস্তিক অনেকে নাস্তিক আছে দেখেন, এক জাতি আছে নাস্তিক। নাস্তিকতা, তারপরে ইহুদি, নাসারা ওই সমস্ত থেকে পানা চাইতে হবে, ওগুলা বানাইও না। তারপর মনে হয় যে শিরক, কুফরি, হালাল হারাম, সুদ, ঘুষ, জায়েজ নাজেজ মেনে চলার মতো এরকম যাবতীয় ভুল চলতি ফিরতি, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, বিয়ে-শাদী, প্রেম ভালোবাসায় ভুল ত্রুটি এভাবে চাইতে হবে আল্লাহর কাছে। ঠিক আছে না? তারপরে বলতে হবে যে কোরআন হাদিসে তাছাড়া এবং কোরআন হাদিসের যাবতীয় বিষয় আমাকে আ সুন্নত তরিকায় আ সুন্নত তরিকায় সারা জীবন পালন করার তৌফিক দিয়ে দাও। এটা নিজের জন্য চাইতে হবে এবং সারা বিশ্বের সব মানুষের জন্য চাইতে হবে এবং মুসলমানের জন্য তো নামাজ ও হজ জাকাতের দাওয়াত। আর বিধর্মীদের জন্য কালেমার দাওয়াত। আর জিনদের জন্য দোয়া করতে হবে আবার। এজন্য কারণ হিসাব নিবে জিন এবং ইনসানের। কিন্তু অন্য পশু গরু ছাগল এলে দোয়া করা লাগবে না কিন্তু। একটা কুকুরকে আল্লাহ তুমি জান্নাতে নিও রে ভেস্তে নিও এটা বলে না। দেখেন একটা বিড়ালকে অনেক ছেলেমেয়ে কুলেও লয় করে দেখেন আদর করে ভালোবাসে। সম্পর্ক থাকে, প্রেম ভালোবাসা থাকে, বিড়ালের সাথে থাকে, অনেকে দ্রব্যাদির মধ্যে লগেও থাকে। অনেকে ভালোবাসা থাকে খাবারের সাথে, অনেকে ভালোবাসা থাকে টাকার সাথে দেখেন, অনেকে ভালোবাসা থাকে কোনো আসবাবপত্রের সাথে। ওগুলার জন্য ভেস্তের জন্য দোয়া করতে পারে না। ওগুলা যদি নিজেরা ভালো ভেস্তীয় কাম করে তাহলে ভেস্তে। যেমন উস্তুতে হান্নানা একটা খেজুর গাছে ভেস্তীয় কাম করছে দেখে উস্তুতে হান্নানা খেজুর গাছটা ভেস্তে যাবে। ঠিক আছে না? এরকম অন্য আর থাকতে পারে আরকি। ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তবে বলেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কমপক্ষে এভাবে যাবতীয় অল সেট দোয়া এখানে হয়ে গেল। তারপরে এখানের আংশিক দোয়া করলো আপাতত শর্টকাট সময় থাকলে কমপক্ষে আংশিক করলেন। আংশিক দোয়া আছে। আবার একটু লম্বা মুনাজাত জুমা মসজিদে ইমাম সাহেব লম্বা মুনাজাত করে। তারপরে ইজতেমার মাঠে বড় মুনাজাত কেউ নাকি ২৩ মিনিট কোনো বছর ইজতেমার মাঠে ২৩ মিনিট ২৫ মিনিট পর্যন্ত মুনাজাত করছে দেখেন আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।